কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণার জন্য ডক্টর ইউনূসের প্রতি দাবি জানান। সম্মেলনে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা। এতে সভাপতিত্ব করছেন খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। আপনাকে দেখতে পাচ্ছেন আমার চারদিকে কিন্তু বড় ভিড় জমেছে। আজকে কিন্তু মূলত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য আনুষ্ঠানিকভাবে এই দাবি নিয়ে কিন্তু এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যেমন কিন্তু আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছে খতমে নবুয়ত পরিষদের সদস্যরা, এবং তারা কিন্তু জানিয়েছেন যে অনধিক বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এই যে কাদিয়ানী আছেন তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে লেখা আছে পীর সাহেব মধুপুর দিচ্ছে ডাক, কাদিয়ানীরা নিপাত যাক, খতমে নবুয়ত জিন্দাবাদ, কাদিয়ানীরা নিপাত যাক, এরকম বিভিন্ন এবং দেশের বিভিন্ন প্রান্তের বাইরে কিন্তু জানতে পেরেছি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন বড় বড় আলেম ওলামারা এসেছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন পাকিস্তান, ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশের যারা আছেন আলেম ওলামা তারা কিন্তু এখানে এসেছেন। এবং তারা কিন্তু এখানে এসে একটি দাবি জানাচ্ছেন, যারা কাদিয়ানী রয়েছেন তাদেরকে কিন্তু এই যে মুসলিম ঘোষণা তারা বলে যে তারা মুসলিম, তাদের পাসপোর্টে এনআইডি কার্ডে মুসলিম লেখা থাকে, সেই মুসলিম স্ট্যাটাসটা তাদের থেকে সরিয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। জি, আপনারা জানতে চাইবো আসলে যে আজকে কারা কারা এখানে এসেছে। ইসলামী দল বলতে সমস্ত মুসলিম সম্প্রদায় সবাই আসছেন এখানে। আমাদের দাবি একটাই, অমুসলিমদেরকে তাদেরকে অমুসলিম হিসাবে তারা থাকবে এখানে। আমাদের আর কোনো দাবি নাই। অন্য অন্য অমুসলিমরা তারা দেশে বাস করতেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতেছেন, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, তারাও দেশে বাস করে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটাই, তাদের ধর্ম নিয়ে তারা বেশি তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। শুনতে পাচ্ছিলেন তাদের দাবি কিন্তু একটি, যে কাদিয়ানীদেরকে যেন মুসলমান না বলা হয়, তাদেরকে যেন স্পষ্ট করে কাদিয়ানী নামে আখ্যায়িত করা হয়। সেখানে পাসপোর্ট থেকে শুরু করে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কাগজ বা নথিপত্র আছে সেখানে তাদেরকে কাদিয়ানী বলে উল্লেখ করতে হবে। এবং এরই মধ্যে কিন্তু আমরা সোহরাওয়ার্দী থেকে শুরু করে আশপাশের সব জায়গায় কিন্তু এই যে পরিষদের সদস্যরা আছেন তারা অবস্থান করছে, এবং এই মহাসম্মেলনটা কিন্তু চলছে। সেখানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন আলেম আমরা এই দাবিতে ভাষণ দিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কাদিয়ানীদের কিভাবে আখ্যায়িত করবে তারা। কাদিয়ানির ব্যাপারে সারা বাংলাদেশের তৌহিদ জনতা জানে যে ওরা একটি অন্য ধর্মাবলম্বী, ওরা আমাদের মুসলিম না, এবং কখনো ওরা মুসলিম হতেও পারে না। কারণ হচ্ছে নবীর মুসলমান হওয়ার বিশেষ কয়েকটা শর্তের ভিতরে একটা আকীদা পোষণ করতে হবে যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। কাদিয়ানীরা ওনারা এটা বিশ্বাস করছে না, সেক্ষেত্রে ওনারা থাকতেছে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান হিসাবে পরিচয় দিয়ে এই বাংলা জমিনে ওরা থাকতে পারবে না। তারা যেহেতু মুসলিম দাবি করতেছে, কিন্তু ইসলাম এবং ইসলামের আমাদের ইসলাম অনুযায়ী আমরা বলতেছি তারা মুসলমান না। আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের ওলামায়ে কেরামরা বলতেছেন, এবং আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী তারা মুসলমানের আওতায় আসে না। যেহেতু তারা নবী দাবি করতেছে, অথচ কোরআনে আছে নবীর পরে কোনো নবী নেই, অতএব তারা যে নবী দাবি করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা। অতএব তারা এই দেশে বাস করবে এ ব্যাপারে আমাদের কোনো মতনৈক্য নেই, কিন্তু তারা কাফির হিসাবে থাকবে। তারা জি, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে নবীর অনেক আলেম ওলামা এসেছে, পাকিস্তান থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা একটি দাবির পক্ষে জনসমুদ্র হয়ে গিয়েছে। আর এই সরকার কত মানুষ দেখতে চায়, যারা এই মানুষগুলো দেখার পরে আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমরা কিছুদিন আগে দেখেছি কোটি কয়েক মানুষের কারণে, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে কিছুতে কাদিয়ানীরা যেন মুসলিম পরিচয় দিতে না পারেন সেটি নিশ্চিত করতে হবে। এই বিষয়টি জানিয়ে তারা দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি সোহরাওয়ার্দীর বাইরে আমাদের আরেক সহকর্মী সোহানের কাছে। সোহান, আপনার ওখানে আসলে কি পরিমাণ করছেন এবং তাদের দাবি কি আমাদের জানাবেন?
রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন পালন হচ্ছে। সকাল থেকেই কিন্তু এই প্রোগ্রাম চালু আছে। এখানে সারা দেশব্যাপী বিভিন্ন দেশের মানুষ কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এখানে সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা জনগণ এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। একটি বিষয় বলে রাখি, আজকে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন কিন্তু আজকে সকাল 9টা থেকেই শুরু হয়েছে। এই সমাবেশে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকেই কিন্তু আলেম ওলামারা, গবেষক ও ধর্মীয় ব্যক্তিগণরাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছে। পাশাপাশি এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য অতিথিগণ, যাদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা ফজলুর রহমান ও মুফতি আবুল কাশেম নোমানী সহ আরও বেশ বিশিষ্ট আলেমগণ কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। সমাবেশে আসা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু বলছেন আজকের এই সমাবেশটা তারা তাদের পদচারণায় কিন্তু মুখরিত করে রাখবেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে এই সমাবেশে কিন্তু বিভিন্ন লোকজন এসে সমাগত হচ্ছে এবং তারা এই সমাবেশটাকে প্রাণোজ্জ্বল করে রাখছে। অংশগ্রহণকারীরাও কিন্তু বলছিলেন খতমে নবুয়ত চেতনা রক্ষায় এখানে যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছিলেন খতমে নবুয়তের যে প্রোগ্রামটা এটা তারা সবাই অংশগ্রহণ করে আরো প্রাণচঞ্চল করবে, এমনটাই তাদের প্রত্যাশা। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যানের বাহির থেকে আমার কাছে সর্বশেষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।